আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের টিউটোরিয়াল পর্বে। তো আজকের টিউটোরিয়াল পর্বটা একটু হয়তো ব্যতিক্রম। আজকে আপনাদেরকে আমি একটি নতুন সফটওয়্যার সঙ্গে পরিচিত করব। সফটওয়্যারটা যদিও অনেকে আগে থেকে ইউজ করছেন, হয়তো সফটওয়্যারটার নাম বললে হয়তো চিনবেন আপনারা সকলেই। সফটওয়্যারটা আর্ডিনো এনভায়রনমেন্ট সফটওয়্যার। তো আর্ডিনো বোর্ডের জন্য কম্পাইলার হিসেবে আর্ডিনো এনভায়রনমেন্ট সফটওয়্যারটা বা কম্পাইলারটা অবশ্যই থাকা আবশ্যক। যারা আর্ডিনো বোর্ড নিয়ে কাজ করেন বা মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট করেন তাদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কুটিয়াস সফটওয়্যার পাশাপাশি এটা একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো আজকে আমরা দেখার চেষ্টা করব আর্ডিনো এনভায়রনমেন্ট সফটওয়্যারটা আসলে কি, এটা কোন সাইট থেকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয়। তো ফার্স্টে আমরা ফ্রিতে আর কি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি। আর্ডিনো অফিসিয়াল ওয়েব পেজ www.arduino.com/com। এছাড়াও আমার দেওয়া লিঙ্কেও আপনারা যোগাযোগ আর কি ক্লিক করে সহজে নামাতে পারবেন জিপ ফাইলটা। তো আপনি যখন সফটওয়্যারটা নামাবেন তখন আপনি জিপ ফাইল আকারে পাবেন আর কি। আপনার কম্পিউটারের উইন্ডোজের উপর ভিত্তি করে আর কি এটা নামবে। তো আমি উইন্ডোজ 8 এর জন্য আর কি সফটওয়্যারটা নামাইছি আর কি। তো ফার্স্টে আপনি সফটওয়্যারটা জিপ হিসেবে পাবেন। তো এখানে এক্সট্রাক্ট করতে হবে। করার পরে আপনাকে সেটাকে সিম্পল ফরম্যাট নিতে হবে। সফটওয়্যার পরে ডাবল ক্লিক করলে আমরা ইনস্টলেশন ইয়েস পাবো। এগ্রি, নেক্সট। সফটওয়্যারটা ইনস্টল নিতে কয়েক সেকেন্ড সময় নেবে। কিছুটা সময় লাগছে আর কি। তো সেই ফাঁকে কিছু বলা যায় আর কি। আসলে আর্ডিনো কম্পাইলারটা খুব ইজি আর কি কোড করা। সেখানে আপনি ধরেন সি, সি প্লাস প্লাস, অ্যাসেম্বলি বিভিন্ন ধরনের কোড করে কম্পাইল করে দেখতে পারবেন। যেমন টার্বো সি, সি প্লাস প্লাস কোডগুলোকে আপনি অলরেডি কোড করছেন, তারা তো তাদের কাছে আরো সহজ। আমরা দেখছি আর্ডিনো সেট আপ কমপ্লিট, ক্লোজ, আমাদের কাজ শেষ। এখন আমরা ডেস্কটপের উপর একটা শর্টকাট আইকন দেখতে পাচ্ছি, যার উপর ডাবল ক্লিক করলে কম্পাইলারটা অন হবে। তো আমরা লক্ষ্য করলে দেখবো যে বেশ কিছু অপশন আছে উপরে: ফাইল, ইজি, এডিট, স্কেচ, টুলস, হেল্প। এছাড়াও নিচে কয়েকটা অপশন আছে। তো আমরা ফার্স্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস গুলো সম্পর্কে অবহিত হব আজকে। আমরা ফার্স্টে যে টুলসটা দেখছি কার্সরের সঙ্গে, সেটা হচ্ছে ভেরিফাই, বা এখান থেকে আপনি একটি প্রোগ্রাম এক্সিকিউট করে কম্পাইল করে দেখতে পারবেন। এখানে ক্লিক করে পরের অপশন দেখছেন আপনার আপলোড, এখানে ক্লিক করে আপনি আপনার প্রোগ্রামটা আর্ডিনো বোর্ডের মধ্যে সেটআপ দিতে পারবেন। বা থার্ড অপশনটা আমরা দেখছি নিউ, এখান থেকে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করে ওপেন অপশন, সেভ অপশন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সিরিয়াল মনিটর। এখান থেকে আপনি আপলোডকৃত এই কোডটার আউটপুট এখান থেকে আপনি দেখতে পারবেন, যদি আপনার হার্ড ড্রাইভটা ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে লাগানো থাকে।
এরপরেও আপনি উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন। ফাইল ক্লিক করলেই আমরা দেখতে পাবো নিউ, ওপেন, স্কেচবুক, এক্সাম্পল, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, আপলোড, বিভিন্ন ধরনের আর কি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেটার নাম হচ্ছে এক্সাম্পল। তো এক্সাম্পলে আপনি যেমন অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে স্যাম্পল থাকে, তেমন এক ধরনের স্যাম্পল বলতে গেলেই চলে আর কি। এখানে এক্সাম্পল, বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে। আপনার ইচ্ছা মতো আরো অনেক এক্সাম্পল আপনি ইচ্ছা মতো ডাউনলোড দিয়ে এখানে লাইব্রেরি ফাংশনে অ্যাড করতে পারবেন। তো বেসিক আছে, ডিজিটাল, অ্যানালগ, কমিউনিকেশন, কন্ট্রোল, সেন্সর, ডিসপ্লে, এরকম অনেক। তো যারা প্রথমে শুরু করেন তাদের জন্য বেসিক দিয়ে শুরু করাটা অবশ্যই জরুরি। কারণ বেসিক যদি আপনি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আপনি বড় বড় প্রোগ্রামগুলো এক্সিকিউশন করতে পারবেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছে এখানে, সেটা হচ্ছে প্রিফারেন্স। তো এই অংশটা আমরা যখন প্রোগ্রাম লিখব, প্রোগ্রাম লিখে এক্সিকিউশন করব, বা আমরা যখন ইন্টারফেসিং করা শিখবো আর কি পরবর্তী স্টেপে, তখন আমরা দেখবো আসলে এই অপশনটা কি কাজে লাগে। তো আজকে আপাতত এতটুকু দেখি দেখো। এছাড়াও আছে এডিট, স্কেচ, টুলস এখানকার একটা গুরুত্বপূর্ণ অংশ। টুলসের কাজ যদি এখন না থাকে, তো যখন আপনি হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভটা বা হচ্ছে আর্ডিনো বোর্ডটা আপনার ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারে সেট আপ করবেন, তখন এটার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ থাকে, অংশ হিসেবে ইউজ করা হয়। যেমন সিরিয়াল পোর্টটা আপনার এখানে তখন ইউজ হবে, প্রোগ্রামার, তারপর হচ্ছে বোর্ড, বিভিন্ন ধরনের অপশনগুলো খুবই বেশি ইউজ হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী স্টেপে আমরা দেখব এখানে কিভাবে কোড করতে হয়, কোডের সিস্টেমটা কি, এক্সাম্পল কিভাবে অন করতে হয় সেগুলো। এছাড়া বড় বড় ধরনের কোড করে আমরা দেখবো সেগুলো আউটপুট। তো পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।